اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা সূরা আর রহমান এর ৪৬ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা আজকে সূরা আর রহমান এর উপরে আমাদের আজকে হচ্ছে ১৫তম পর্ব, ১৫তম ক্লাস। আমরা ধারাবাহিকভাবে এক এক ক্লাসে এক একটি আয়াত বা দুটি আয়াত আলোচনা করছি। তো আমরা আজকে যে অংশ থেকে শুরু করব সেটা হচ্ছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই অংশটা ছোট একটি আয়াত। তো আমরা প্রথমে যদি দেখি যে ওয়া এই জায়গায় ব্যবহার করেছে। ওয়াটা আমরা জানি যে ওয়া অর্থ হচ্ছে এবং। এটা হরফে আতফু বলা হয়, এটাকে আতফ করে, এটা সংযোগ করে। এটা হচ্ছে ইংরেজিতে আমরা একে বলি কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ সংযোজক অব্যয় যেটা, এটা হচ্ছে দুইটা ওয়ার্ড বা দুইটা ফ্রেজকে এটা সংযুক্ত করে, একত্র করে। তো এই জায়গায় ওয়া দ্বারা এবং বোঝানো হয়েছে। এবং ওয়া লিমান, আরবিতে লি অর্থ হচ্ছে জন্য, লি অর্থ হচ্ছে জন্য। এটা হচ্ছে আরবি হরফে জার, অর্থাৎ ইংরেজিতে আমরা যেমন প্রিপোজিশন ব্যবহার করি, আরবিতে এটি হচ্ছে হরফে জার। যেমন ইংরেজিতে আমরা এর বিপরীতে কোন প্রিপোজিশন ব্যবহার করতে পারি, যেমন ফর অর্থ জন্য, তো আরবিতে হচ্ছে লি জন্য। যেমন লাহু, লি থেকে আবার লা হয়, এটা কখনো চেঞ্জ হয়। এটা এর পরবর্তীতে কার সাথে এটা সংযুক্ত হবে সেটা অনুযায়ী কখনো লি কখনো লা এভাবে আসে। তো এই জায়গায় লি, তো লি মানে জন্য, এটা আমরা জানলাম। আর মান, মান মান অর্থ হচ্ছে কে অথবা যে, এই দুইটা আসবে। যখন প্রশ্নবোধক বাক্যে মান ব্যবহার করা হয় তখন এর অর্থ হয় কে। যেমন আমরা জানি যে কবরে প্রশ্ন করা হবে কি, মার রব্বুকা। এই যে শব্দটা ছিল কিন্তু মান, মান রাব্বুক, মান রব্বুকা, তোমার রবকে। কিন্তু যেহেতু নুন সাকিনের পরে র আসার কারণে আমরা একে একসাথে উচ্চারণ করি, ঈদগাম করে ফেলি, এই জন্য আমরা মার রব্বুকা বলি। তো মূল শব্দটা ছিল কিন্তু মান, মান মান মানে কে, এই কে, মান রব্বুকা তোমার রব কে। এই মান এটাকে আমরা পড়ি কি, মার রব্বুকা, একসাথে ঈদগাম করে ফেলি। তো যাই হোক, এই মান মানে হচ্ছে কে। যখন এটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্রশ্নবোধকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তখন মান মানে হচ্ছে কে। আবার যখন এটা ব্যক্তি প্রশ্নবোধক ছাড়া অন্যভাবে ব্যবহার করা হয়, তখন এর মান দ্বারা যে বা যিনি ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়, বস্তুর ক্ষেত্রে মা ব্যবহার করা হয়, আর ব্যক্তির ক্ষেত্রে মান ব্যবহার করা হয়, মান যে ব্যক্তি। তখন এই জায়গায় আসবে ব্যক্তির ক্ষেত্রে আসবে, যেহেতু প্রশ্নবোধক ছাড়া এটা ওয়া লি মান এবং যে ব্যক্তি, এই জায়গায় ব্যক্তি বোঝা যাবে, ব্যক্তিকে ইন্ডিকেট, অর্থাৎ যে এবং যে বা যে ব্যক্তি আমরা বলতে পারি, যে জন্য যে ব্যক্তি বা যে ওয়ালিমান। আর জন্য এটা হচ্ছে নর্মালি ব্যবহার করা হয়েছে বাক্যের সৌন্দর্যের জন্য, এই জায়গায় আলাদা অর্থ না করলেও সমস্যা নেই। ওয়ালিমান এবং লিমান ওই ব্যক্তির জন্য, আমরা জন্যটা রাখতে পারি ওই ব্যক্তির জন্য, কথা মেলানোর জন্য আমাদের যেভাবে আসে ওই ব্যক্তির জন্য বা যে ব্যক্তির জন্য, এটা আমরা রাখতে পারি। ওয়ালিমান খফা, খফা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে মূল ভার্বটা হচ্ছে খফা, খফা। তো খফা আমরা জানি যে এর মূল মাদ্দাটা হচ্ছে খ ওয়া ফা, খ ওয়া ফা, এটা ছিল। তো খফা মূল ভার্ব, মেন মাদ্দাটা হচ্ছে খ ওয়া এবং ফা, এটা হচ্ছে মাদ্দা। তো আমরা জানি যে ওয়া এটা হচ্ছে দুর্বল হরফ, একে বলে হরফে ইল্লত বলা হয়। তো হরফে ইল্লত থাকার কারণে এটা এই যে যখন মাদি ফর্মে চলে আসে, তখন যদি হরকত থাকে তার পূর্বে যদি জবর থাকে, তখন ওয়া এবং ইয়াটা আলিফের সুরতে আসে। তো এই জায়গায় কিন্তু ওয়া এবং ইয়াটা আলিফের সুরতে আসছে। আমরা আগের আয়াতে যেই ভার্বটা আলোচনা করেছিলাম যে তফা, আগের আয়াতে আমরা তফা যেটা আলোচনা করলাম,
তফা আর এটা একই একই টাইপের ভার্ব। এই জায়গায় ওয়া ছিল আলিফের সূরতে আসছে, এই জায়গায় ওয়া ছিল আলিফের সূরতে আসছে। যাই হোক, তাহলে এই খফা, তো এই খফা তারপরে কলা যে ভার্বগুলো এগুলো একই টাইপের ভার্ব। তো এই খফা অর্থ হচ্ছে ভয়, ভয় করলো, ভয় করলো। খফা মানে হচ্ছে ভয় করলো। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এক বচনে আছে, অর্থাৎ এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গয়বের সিগা, এক বচনে আছে থার্ড পারসনে এবং পুরুষবাচক। তাহলে খফা ভয় করলো, এই শব্দটা সরাসরি এই জায়গায় ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মাদি মতলাকের যে ফর্মটা সেটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে। তাহলে ওয়াল ইমান খফা, তাহলে খফা যেহেতু ভয় করা, এটা থেকে কিন্তু খাউফ ভয়, এই যে ওয়াটা তখন চলে আসবে যখন আমরা এই ইসম তৈরি করব, তখন কিন্তু খাউফ চলে আসবে, খাউফুন, খাউফুন, হ্যাঁ ভয় যেটা, হ্যাঁ তখন ওয়াটা চলে আসে ইসম তৈরি করার সময়। তো ওয়ালিমান খফা যে ব্যক্তি ভয় করে, তার জন্য রয়েছে কি, যে ব্যক্তি ভয় করে, ভয় করলো, ভয় করলো যেহেতু অতীতকালের ফর্ম আমরা এটি রাখলাম। ওয়ালিমান খফা এবং যে ব্যক্তি ভয় করলো তার জন্য কি আছে, কিসের ভয় করলো সেই অংশটা আগে আসবে। ওয়ালিমান খফা এবং যে ব্যক্তি ভয় করলো মাকামা রব্বিহি, মাকামা রব্বিহি। তো রব্বিহি শব্দটা, মাকাম শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব যদি আমরা নেই, কামা, কামা, কামা অর্থ হচ্ছে দাঁড়ানো, দাঁড়ানো বা প্রতিষ্ঠিত হওয়া, প্রতিষ্ঠিত হওয়া, হ্যাঁ প্রতিষ্ঠিত হলো বা হলো হওয়া। এটারও কিন্তু মূল মাদ্দার হরফটা যদি দেখি আমরা, তখন সেটা কি, ক ওয়া মা, ক, হ্যাঁ অর্থাৎ কফ ওয়া এবং মিম, এই তিনটা হচ্ছে মাদ্দার হরফ, কিন্তু এই ওয়াটা আলিফের সূরতে আসে। কমা, কমা মানে দাঁড়ানো বা প্রতিষ্ঠিত হওয়া। কমা থেকে কিন্তু কয়েম, আমরা যে বলি যে কয়েম করা, হ্যাঁ তারপরে ইকামাত, এই সবগুলো কিন্তু এটা থেকে আসতেছে। বা কিয়াম, মিলাদ, কিয়াম, যে কিয়াম শব্দটা, কিয়াম শব্দটা কিন্তু এই কমা থেকে আসছে। তারপর ইকামাত, ইকামাতে দিন, ইকামাত শব্দটা কিন্তু এই কমা থেকে আসছে। এগুলা এক একটা এক এক ফর্ম, এক এক সিগা থেকে আসছে, এক এক বাপ থেকে আসছে ক্রিয়াগুলা। তো এই জায়গায় কমা মানে হচ্ছে দাঁড়ানো বা প্রতিষ্ঠিত হওয়া। তো এই কমা যে ভার্বটা, এই ভার্বের একটা ইসমে জর্ব যদি আমরা দেখি, যে স্থান এবং কালবাচক যে ইসেম, হ্যাঁ তখন সেটা আসবে ইসমে জর্ব থেকে নিলে, জরফে মাকান যেটা, স্থান যেটা, তখন সেটা হবে কি, এই মা ক মা, মা ক মাকামা, মাকামা মানে হচ্ছে দাঁড়ানোর স্থান, দাঁড়ানোর, তখন সেটা স্থানবাচক আসবে, দাঁড়ানোর স্থান, হ্যাঁ মাকামুন, দাঁড়ানোর স্থান। তো এই দাঁড়ানোর স্থান বা প্রতিষ্ঠার স্থান এটা আসবে। তো দাঁড়ানোর স্থান আমরা লিখলাম, স্থান, স্থান লিখলাম আমরা, স্থান। ওয়ালিমান খফা মাকামা, তো এই জায়গায় মাকামা শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে, তার কারণ হচ্ছে এই জায়গায় যে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট চলে আসবে, হ্যাঁ তো এই অবজেক্টটা চলে আসছে যে কাকে ভয় পায়, ওই স্থানকে, হ্যাঁ স্থানকে, কিসের স্থান, রব্বিহি, রব্বিহি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব রব্বা, রব্বা মানে হচ্ছে লালন পালন করা, লালন পালন করলো বা করা লিখলাম আমরা এই জায়গায় সহজে বোঝানোর জন্য, রব্বা লালন পালন করা। তো যে লালন পালন করে তাকে বলা হয় রব, হ্যাঁ এটা তখন দুইটা পেশ চলে আসবে, রব্বুন, রব্বুন মানে রব বা প্রতিপালক, প্রতিপালক, রব। তো রব শব্দটা আমাদের সবার নিকটেই পরিচিত, রব বা প্রতিপালক। তো এই রব, আর এই জায়গায় আছে কি রব্বি হি, রব্বি হি, এই জায়গায় এর সাথে হু ভার্ব, হু এটা হচ্ছে দমির, অর্থাৎ এটা হচ্ছে সর্বনাম, তবে এটা পসেসিভ ফর্মে আসে, যেহেতু ইসেমের পরে যদি যে দমিরগুলো সংযুক্ত হয়, হ্যাঁ দমির মুত্তাসিল যেগুলো থাকে সেগুলো দ্বারা পসেসিভ কেস বোঝায়, অর্থাৎ মাজরুর হয়, তখন অধিকরণ কারক বোঝায়, তখন এটা মাজরুর হিসাবে আসবে, অর্থাৎ এটা তখন হবে মুদাফ ইলাহি আর এটা হবে মুদাফ। তো মুদাফ কখনো তানউইন নেয় না, সেজন্য কিন্তু এই জায়গায় তখন দুইটা পেশের পরিবর্তে কিন্তু তখন একটা পেশ হবে, হ্যাঁ। আর এর জায়গায় যেহেতু একে মাকামা, মাকামা হচ্ছে ইসমে জরফ, তো ইসমে জরফ থাকার কারণে ইসমে জরফের পরে যে ইসেম আসে সেগুলো সাধারণত কাসরা নেয়,
হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে সেকেন্ডারি প্রিপোজিশন। আরবিতে মূল প্রিপোজিশন যেই 17টা হরফে জার, এটা হচ্ছে মূল প্রিপোজিশন। তারপরে সেকেন্ডারি কিছু প্রিপোজিশন আছে যেগুলো স্থানবাচক বা কালবাচক বোঝায়। হ্যাঁ, এগুলোও প্রিপোজিশন হিসেবে অনেক সময় ব্যবহৃত হয়। সেজন্য ইসমে জরফ থাকার কারণে তারপরে যে ইসেমটা আসবে তার নিচে কাসরা হয়। তো এই জায়গায় পেশ না হয় তখন একটা কাসরা হবে। আর এই জায়গায় হু আছে, তো যেহেতু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি খারা জের ব্যবহার করা আছে। তো আমরা এখন পর্যন্ত পাইলাম কি রব্বি, আর এই জায়গায় হু। তো আমরা জানি যে হুর যেহেতু হচ্ছে দমির, তো এই দমিরের আগে যদি কাসরা বা জের থাকে তখন সেটা পেশ না হয়ে তখন সেখানে কিন্তু একটা খারা জের চলে আসে। এই জন্য কিন্তু এই জায়গায় খারা জের ব্যবহার করা হয়েছে। তারপর আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান যে কোরআন মাজিদে কেন খারা জবর ব্যবহার করা হয়, কোরআন মাজিদে কেন উল্টা পেশ ব্যবহার করা হয়, হ্যাঁ, কেন খারা জবর ব্যবহার করা হয়, এইগুলোর উপরে 3টা বিষয়ের উপর আমার আলাদা 3টা ক্লাস আছে। সেটা আপনারা প্লে লিস্টে পাবেন, যে কোরআন মাজিদ তিলাওয়াতের যেই কোরআন পড়া, কোরআন তেলাওয়াতের নিয়ম, ওই অংশে আপনারা পাবেন ওই প্লে লিস্টে, যে এইগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি কোরআন মাজিদ থেকে উদাহরণ সহ, যে কোথায় উল্টা পেশ হয়, কেন উল্টা পেশ হয়, হ্যাঁ, আবার কেন খারাজের ব্যবহার করা হয়, এগুলো নিয়ে আলোচনা করা আছে। তো রব্বিহি, তার রবের অর্থ আসবে তখন তার রবের, তাহলে তার রবের সামনে, হ্যাঁ, তার রবের সামনে দাঁড়ানোর স্থান এটা বোঝাবে মাকাম দ্বারা, হ্যাঁ, যেহেতু দাঁড়ানোর স্থান এটা বোঝাবে দাঁড়ানোর স্থান, অর্থাৎ তার রবের সামনে যে দাঁড়ানোর স্থান আছে সেই দাঁড়ানোকে যে ভয় পায়। ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি, তার রবের সামনে দাঁড়ানোকে যে ভয় পায়, হ্যাঁ, তার জন্য কি রয়েছে জান্নাতানি। জান্নাতান শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। আরবিতে জান্না 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে জান্না। তো এই জান্না মানে হচ্ছে ছদ্মবেশ ধারণ করা, লুকিয়ে লুকিয়ে রাখা, লুকিয়ে থাকা বা ছদ্মবেশ ধারণ করা, আড়াল করা, হ্যাঁ, আড়াল করা, লুকিয়ে থাকা, ছদ্মবেশ ধারণ করা, এটা আসবে জান্না দ্বারা, 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। তো এর একটি ইসেম হচ্ছে জান্নাতুন। জান্নাতুন মানে হচ্ছে বাগান, বাগান বা আমরা যেটা জান্নাত হিসেবে জানি সেই জান্নাত। তো এই জায়গায় এটা হচ্ছে তার ইসেম বা নাউন, এটা আবার আছে সিঙ্গুলার ফরম্যাটে আছে জান্নাতুন, এটা হচ্ছে একবচন আছে। তাহলে জান্নাতুন আমরা যদি এর আদত দেখি, অর্থাৎ এর যদি আমরা বচনগুলো দেখি, যে এটা হচ্ছে ওয়াহিদ বা একবচন, এর আছে তাসনিয়া দ্বিবচন এবং জমা বহুবচন। আরবিতে আমরা জানি যে বচন হচ্ছে 3 প্রকার, বাংলা এবং ইংরেজিতে কিন্তু বচন হচ্ছে 2 প্রকার, একবচন দ্বিবচন বা সিঙ্গুলার প্লুরাল। কিন্তু আরবিতে এই সিঙ্গুলার প্লুরালের মাঝখানে একটা রাখা হয়েছে ডুয়াল অর্থাৎ দ্বিবচন। তো এই জায়গায় এই দ্বিবচনটা ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে জান্নাতুন এর দ্বিবচন হচ্ছে কি জান্নাতানে, জান্নাতানে, জান্নাতানি, অর্থাৎ একটা আলিফ নুন যোগ করলে সেটা দ্বিবচন হয়ে যায়। আর এর বহুবচন হচ্ছে জান্নাতুন, এক আলিফ টান হবে, জান্নাতুন মানে অনেক জান্নাত, আর জান্নাতুন মানে একটা জান্নাত, আর জান্নাতানি মানে 2টা জান্নাত। তো এই জায়গায় আলিফ নুন যোগ করলে দ্বিবচন হয়ে যায়। এটা আরবি গ্রামারের একটা নিয়ম। আপনারা যারা এই বিষয়গুলো বিস্তারিত জানতে চান তারা ইলমুস সরফের ক্লাসগুলো দেখতে পারেন, সেটা আমার আলাদা ক্লাস আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো এই জান্নাতানি মানে 2টা জান্নাত। আমরা এই জায়গায় যেহেতু ওয়াকফ করি সেজন্য আমরা পড়ি কি জান্নাতান, হ্যাঁ, এই জায়গায় আমরা ওয়াকফ করি, কিন্তু মূল ইয়াটা হচ্ছে জান্নাতানি, একটা কাসরা থাকে, জের থাকে, অর্থাৎ 2টি জান্নাত। এটা দ্বিবচন ব্যবহার করা হচ্ছে, 2টি জান্নাত, 2টি জান্নাত। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে ওয়ালিমান, এবং যে ব্যক্তি খফা ভয় করলো, মাকামা রব্বিহি তার রবের সামনে দাঁড়ানোর স্থানকে, মানে তার রবের সামনে যে দাঁড়াবে সেটাকে যে ভয় করলো, তার জন্য রয়েছে কি জান্নাতানি, 2টা জান্নাত। তারপরে যেই কমন যে আয়াতটা রিপিটেড আয়াত, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই অংশটা আমি আগে আলোচনা করেছি, এজন্য আমরা রিপিটেডলি আলোচনা করব না। প্রথম যেখানে এই আয়াতটা ব্যবহার করা হয়েছে সেটা থেকে বিশ্লেষণটা জেনে নেবেন। তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা সূরা আর রহমানের 46 নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।